একটা নতুন সকাল, নতুন একটা এনার্জি নিয়ে আজকের ব্লগ শুরু করলাম ঠিকই, কিন্তু সেই এক বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। সকাল থেকে আজকে বৃষ্টির ওয়েদার। কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো শুকায় তো নি, ওগুলো ব্যালকনিতে এইদিকে মেলে দিয়েছিলাম। গোটা রাতভর মোটামুটি জল ঝরে গেছিলো, তো সেই জন্য এখন ওগুলোকে আমি ওই রেলিংয়ে শিফট করছি। আর মিস্টার দাসের প্যান্টগুলো না বেরোচ্ছে যতবারই পরে ডিউটির জন্যই আর কি, ততবারই কাদা লেগে আসছে, তো সেগুলো আর রিইউজ করাই যাচ্ছে না। গোটা সপ্তাহটা ধরে বৃষ্টি, তো কত মানুষের জামা কাপড় থাকে, তাও তো চেষ্টা করেছি, মানে আগে তো 4-5 বার জামা চেঞ্জ করতাম, সেটাকে এখন গিয়ে তিনবারের ওপরে আর মানে করাই যাচ্ছে না, মানে তার থেকে কমে। তো যা জামা কাপড় এতদিন ছিল সেগুলো পরে পরে আজকে না পারতে কি এইগুলো মানে বৃষ্টিতে ভিজে ভিজেই আমাকে ধুতে হচ্ছে। বাথরুমে করা যায়, কিন্তু বাথরুমে না আমার খুব অসুবিধা হয়, মানে আমি নিজে কমফোর্টেবল নই, ওই জন্য স্নান করব তো তার আগে ভাবলাম যে এই জামা কাপড়গুলো কাছাকাছি করে একবারে স্নান করতে যাব। আর আজকে যদি বৃষ্টি বন্ধ না হয় আমি জানি না এই জামা কাপড়গুলো কোথায় গিয়ে মেলবো, এত তো কেচে ফেললাম সকালবেলা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাড়িতে আর কত থাকবো, ভিজতে বেরিয়েছি, বাজার করতে বেরিয়েছি, যা ছিল এতদিন সবজি টুমটাম করে চালিয়েছি, কিন্তু আর আজকের থেকে আর চলবে না, মানে আজকের দিনটা চলে যাবে, কাল থেকে আর চলবে না। কাল থেকে হচ্ছে মিস্টার দাসের মর্নিং ডিউটি। বৃষ্টি কিছুক্ষণ আগে ঝমঝমে বৃষ্টি পড়লো, যে ছাতা নিয়ে বেরিয়েছি গাড়িতে, মিস্টার দাস যাই হোক, জানি না বর্ষায় বাজার বসবে কিনা, কিন্তু ওইখানে কাশি ব্যবস্থা কাজ করছে, দেখেও ভালো লাগছে। আমাদের স্টেশনটা পরিষ্কার করার চেষ্টা চলছে, অন্য সময় যা অবস্থা থাকে ছ্যাঁচা, কি আর বলবো। বাজার বসছে কিনা জানি না, কিন্তু বাজার করতে বেরিয়েছি, যা পাবো তাই নিয়ে আসবো 2-3 দিনের জন্য। বৃষ্টি কবে কমবে তার তো হদিশ নাই। এখন মিস্টার দাস আগে এটিএম থেকে টাকা তুলবে, তারপরে জীবনে কোনোদিনও একসাথে বেরিয়ে টাকা নিয়ে বেরোবে না। আমার বর এরকমই, জীবনেও টাকা নিয়ে বেরোবে না আমার সাথে বেরোলে, সব সময় আমাকে এটিএমে দাঁড় করাবে, নিজে এটিএম থেকে টাকা তুলবে, তারপরে যাবে বাজার করতে। বিশেষ করুন এই কাদার মধ্যে না বাজারে আসতে আমার প্রচণ্ড ঘৃণা লাগে, কিন্তু কি করা যাবে, অগত্যা। মিস্টার দাসকে যদি আমি এই দায়িত্ব দিই, ও বাজার তো করে নিয়ে আসবে, কিন্তু এত বাজার করে নিয়ে আসবে যে দরকারের বাইরে। আর এই বর্ষার সময় না সবজিগুলো একদম থাকতে চায় না, পটল ভেন্ডি যাই নিয়ে আসুক না কেন, জোর 2 দিন ফ্রিজে রাখলেও যেন সেগুলো নষ্ট হয়ে যায়। আর আদা তো কথাই নেই, আদা আর কাঁচা লঙ্কা তো সেই এখন যেন সোনার দামে পাওয়া যাচ্ছে, আজকে বাজারে গিয়ে দেখলাম। তো সেই জন্যই আমার যাওয়া, আমি বুঝে নিয়ে আসবো, মানে যেই জিনিসগুলো খাওয়া হবে বা যেগুলো রান্না করব সেগুলোই নিয়ে আসবো, এক্সট্রা কিছু নিয়ে আসবো না। গত সপ্তাহের একটা মোচা এখনও অবধি ফ্রিজে পচছে, আমি জানি না কবে নিয়ে আসতে পারবো, সেই মানে কবে করতে পারবো সেই মোচাটা, কুড়েমিপানা লাগছে জানেন তো। ওই জন্য আজকে না মোচা, থোড়, কচু এসবের দিকে যাইনি, একটু শাক নিলাম, পুঁই শাক আর আলু পটল একদম অল্প অল্প করেই নিয়েছি, শেষ হয়ে গেলে আবার আনা যাবে, কিন্তু নষ্ট হয়ে গেলে ফেলে দিতে খুবই গায়ে লাগে। তো যাই হোক, আমার এদিকে সবজি বাজার হয়ে গেছে। আজকে মাছ নেবো না, আজকে একটু মুড়ো নেবো আর মাছের ডিম নেব। কী বলুন তো, এর আগের দিনকে মিস্টার দাস যখন বাজারে এসছিল ইলিশ মাছও নিয়ে এসেছিলো, ইলিশ মাছটা এখনও 2 পিস মতন রয়েছে, আর অল্প একটু চিংড়ি মাছও রয়েছে, তো আজকে হয়ে যাবে ওইটা, ওই জন্য আর মাছ টাছ নেবো না। আর কাল পরশু তো, কালকে হচ্ছে মিস্টার দাসের মর্নিং, আর পরশু দিন তো ভেজ আমাদের শনিবার, তো সেই জন্যই ভাবছি যে একটুখানি মাছের ডিম আর একটা মুড়ো নেব। লাউ নিয়েছি একটা, আর বাঁধাকপিও নিয়েছি, তো হয়ে যাবে 2-3 দিন। তারপরে সানডেটা সানডে দেখা যাবে, যতই আমি বলি না কেন যে সানডেতে বাজার যেতে হবে না, কিন্তু বাজার যাওয়ার কাজটা মিস্টার দাস করবেই। ও একটুখানি মাছ টাছ খেতে পছন্দ করে, ভেজ খায় কিন্তু রেগুলার কোনো কিছুই খায় না। আর এই যে দেখুন, এই যে লঙ্কা, গোটা বাজার চষে বেরোলাম যে কোথায় একটুখানি কম দামে লঙ্কা পাওয়া যাবে, 100 লঙ্কা 20 টাকা বলছে। আমি তো মাথায় হাত দিয়ে দিয়েছি যে কি করা যাবে। তো যাই হোক, ইচ্ছা না থাকলেও নিতেই হবে, কারণ সব কিছু ছাড়া মানে নুন, কাঁচা লঙ্কা আর হলুদ ছাড়া তো রান্না হয় না বলুন, আর কতই বা শুকনো লঙ্কা খাওয়া যায়। বাজার তো করে নিয়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি, আবার টিপটাপ টিপটাপ করে শুরু হয়ে গেছে, আকাশও মুখ ভার করে আছে, মানে এই নামবে। আমার চিন্তা হচ্ছে যে ছাদে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি ওগুলো না জল ঝরে গেছে, গিয়েই আমি ওইগুলো তুলতে যাব। বাড়ি চলে এসেছি, এসে ভাতও নেমে গেছে আমার, আমি পুঁই শাকটা বসাবো, তো তার আগে ভাবলাম যে আমি খুব খিদে পেয়ে গেছে, একটু খেয়ে নিই।
বৃষ্টিতেও ভিজেছি জানেন, এসে জামা কাপড় ছাড়লাম, ছেড়ে আর আমি বাজারে গেলে পরে আমার যে লোভ লাগে, মানে যেটার জন্য আমি সত্যিকারের আমি এখনও লোভ সম্মেলন করতে পারছি না, এই যে কচুরি নিয়ে এসেছি বাজার থেকে। আমার খুব ভালো লাগে, গরম গরম কচুরি ভাজছিল আর লোভ সামলাতেই পারলাম না। লাইটটা জ্বলছে কেন? খিদের পেটে এগুলো খাওয়া কতটা যে ক্ষতিকর, কিন্তু সব জেনেও খাই। এলো এই যে সন্ধে সকাল 10টার থেকে আপডেট দিচ্ছে, দুর্গাপুর থেকে রানীগঞ্জ গিয়ে এটা আসছে। এলো এখন সন্ধে 7:30 বাজে। হ্যাঁ দেখছি। আমি দুটো গাছ অর্ডার করেছি অ্যামাজন থেকে, একটা হচ্ছে মর্নিং গ্লো আর একটা হচ্ছে ওই টাইম ফুল টাইপেরই। তো এটা তো মনে হচ্ছে এটা গাছ হবে, এটা প্যাক ট্যাক করা আছে, এটা খুলে দেখি। আর এইটা মনে হয় সিড এসেছে, জানি না, দেখছি। কয়েকদিন ধরেই আমার ব্যালকনিটাকে একটু সাজাতে খুব মন করছে। ওই হ্যাঙ্গিং যে টবগুলো হয় ওই টবগুলো দিয়ে তারপরে একটু নানান রঙের ফুল হবে। এর আগে একবার মর্নিং গ্লোরি আমাকে নবনীতা দিয়েছিল, ওটা না আমি মানে আমার কাছ থেকেই নষ্ট হয়ে গেছে বলতে এই যে মাঝে যে রোদটা ছিল না, ওই রোদে ওটাকে আমি ব্যালকনিতে রাখবো, আজ রাখছি কাল রাখছি করে নিজের ল্যাথার্জির জন্য না পুরো গাছটা শুকিয়ে গেছে। অনেক চেষ্টা করলাম বাঁচানোর, কিন্তু হলো না। তো ওই জন্য আবার একটা অর্ডার করলাম। এদিকে মর্নিং গ্লোরিটা কিন্তু ভালোই এসছে। আর ওই সিড দিয়ে যে ব্যাপারটা টাইম ফুলের যেটা, ওইটা আমি না কখনো করিনি। তো আজকে রাত্রেবেলা ভাবছি যে একটু ভিডিও দেখবো যে কিভাবে করতে হয়। মিস্টার দাস তো বললো যে ওইটা জাস্ট ওই টবের মধ্যে দিয়ে দিতে হবে, মাটি রেডি করে অল্প অল্প করে রেগুলার জল দিতে হবে। তো আমি তাও আর একবার দেখে নেব, নিয়ে তারপরে করব। আর এই দিকে আমি গাছের সাথে সাথে না আমি হ্যাঙ্গিং টবও অর্ডার করেছিলাম। কি বলুন তো, বাজারে যেই টবগুলোর দাম মানে পার পিস 50 টাকা 60 টাকা করে, সেগুলো অনলাইনে 250 টাকায় 10 পিস। তো সস্তা পেলাম বলে আমি অর্ডার করে দিয়েছিলাম। তো আজকে চলে এসছে। আমি ভেবেছিলাম যে আরেকটু বড় হবে, কিন্তু টবগুলোর মানে ব্যাপারটা খুবই ছোট। কত ইঞ্চির ঠিক আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু মানে ঠিক আছে, ব্যালকনির জন্য ঠিক আছে। তো তবে এই গাছগুলো মানে আরও 2-3টে গাছ আমার কিনতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এই যে 10টা টব, তো জানি না কি পুঁতবো, তবে আপাতত মর্নিং গ্লোরি আর ওই টাইম ফুলের ওটা আরেকটা, হ্যাঁ মানে আরেকটা আমার কাছে আছে, ওটা রেডি আছে ছাদে। তো ওইটাও ভাবছি এই টবেই শিফট করে দেবো। ঠকেছি বলুন তো, ঠকেছি? ঠিক আছে না বলুন তো, আপনারা বলুন ঠিক আছে না?